আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নারীদের ব্যাপারে একটা আফসোস করে বলছেন একটা কথা, যে নারীদের মাঝে আল্লাহর মহব্বতটা খুব কম। এদের উচিত হলো আল্লাহর মহব্বতের দিকে মনোনিবেশ করা। আমি তো সর্বশেষ এতটুকু বলি, প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা পড়েন, তাকে আল্লাহর দ্বীনের কথা বলতে হবে, সেই বুঝটুকু আসলো না কেন? কি পরিমাণ কান্নাকাটি করা দরকার বাসা নেই। কিন্তু আমাদের পুরুষ সমাজ এতটা গাফেল যে ওরা কোনোভাবেই বাসাতে দ্বীনের কথা বলতে রাজি নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, স্ত্রীকে দ্বীন শেখানো ফরজ। খুব দোয়া করবেন আমাদের পাঠাগারের জন্য, আমরা যেন আমাদের এই ফিকিরগুলো সব জায়গাতে পৌঁছে দিতে পারি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, নাম হলো হায়াতুল মুসলিমিন। ওখানে 25টা রূহ আছে। রূহ মানে এটা মুসলমানদের জন্য জীবন চলার জন্য রূহ। একটা রূহ নাই তো এক সাইড শেষ, আরেকটা রূহ নাই তো আরেক সাইড প্যারালাইসিসে আক্রান্ত। সেখানে একটা রূহ হলো যে এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা। তো সেই জায়গাতে তিনি আলোচনা করছেন যে সাধারণ মুসলমানরা যে সমস্ত জায়গাতে মসজিদে বা কোনো দ্বীনি মজলিসে যে আলোচনাগুলো শুনে সেগুলো বাসাতে প্রকাশ করা। হযরত বলছেন যে সেটা যায় বাসাতে কি করবে, বলবে। বাসাতে বলতে এটা প্র্যাকটিস দরকার আছে না? এভাবে যদি করতে থাকে তো অনেকাংশে দিন শিখা হয়ে যাবে মা বোনদের, এবং পুরুষদেরও দিনটা মজবুত হয়ে যাবে। কারণ আপনি যখন দিনের কথাটা আরেকজনকে বলতে হবে, তো বুঝি বলতে হবে না বুঝি বলতে হবে, তাহলে মনোযোগ কোনো রকম দিতে হবে না, ভালো করে দিতে হবে। আবার আপনি যখন দিনের কথা বলবেন তো চলাফেরা একটু পার্থক্য হয়ে যাবে না নাকি? পার্থক্য হয়ে যাবে। একদিন বাসাতে আপনি রাগ নিয়ন্ত্রণ নিয়ে বয়ান করলেন, তো পরে এবার আপনি কি করবেন? এই বয়ানটা আপনাকে এবার নিয়ন্ত্রণ করবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এটা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে পুরুষরা যে কথাগুলো দিনের কথাগুলো শুনতে থাকে এগুলো বাসাতে বলতে থাকা। কিন্তু আমাদের পুরুষ সমাজ এতটা গাফেল যে ওরা কোনোভাবেই বাসাতে দিনের কথা বলতে রাজি নেই। দিনের কথাগুলো একটু বুঝিয়ে বলা, সময় নিয়ে বলা এবং এর জন্য আগে পরে দোয়া করা, এগুলো অনেক ক্ষেত্রে পুরুষরা অনেক পিছিয়ে। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে তৌফিক দান করেন। কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে তো জবাব দিতে হবে। আমি একটা জিনিস খুব অবাক হই, সবসময় অবাক হই, দেশের কোনো পরিস্থিতি খারাপ হলে এই মন্ত্রীটা কিছু করতে পারে না, সবাই এটা বলতে থাকে যে অমুক মন্ত্রী কিছু করতে পারে না। একটা ডাক্তার তার দায়িত্ব পালন না করতে পারলে আমরা খুব ক্ষেপা থাকি, ক্ষুব্ধ থাকি, তার সমালোচনা করি। হয়তো সমালোচনাটা যৌক্তিকও, কিন্তু আমরা খুব দায়িত্বের সাথে করি। কিন্তু কখনো চিন্তা করি না আমার অধীনে যে দায়িত্বটুকু আছে সেটা আমি পালন করি কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হায়াতুল মুসলিমিন কিতাবে লেখা আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, স্ত্রীকে দ্বীন শেখানো ফরজ। হাকিমুল উম্মত বলছেন কোন আয়াতের আলোকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার বউটারও বাঁচাও। আহলিকুম মানে শুধু বউ অর্থ না, বউ আছে এর ভিতরে। কিন্তু বউটারে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এরকম কয়জন বুঝওয়ালা লোক আছে? আর আমরা যদি সবাই সবার বোধ দায়িত্বটুকু নিয়ে নিই, আমাদের সমাজটা কি পরিমাণ সুন্দর হয়ে যাবে বলুন তো? প্রত্যেকেরই বাসাতে দ্বীনের কথা বলার দায়িত্ব আছে। নিজের স্ত্রীকে দ্বীন শেখান, তালিমের নিচেরটা পড়েন, ভালো করে পড়েন, বারবার পড়েন। 1 পৃষ্ঠা করে পড়ুক, 2 পৃষ্ঠা করে পড়ুক, 3 পৃষ্ঠা করে পড়ুক। প্রথমে স্বামী পড়ে নিল, পরে স্ত্রীকেও দিল, ফায়দা হবে না? হবে না? তো এই কাজগুলো আমাদের মাসিক মজলিস ইনশাল্লাহ সহজ করে দিবে। কেউ যদি আমাদের মাসিক মজলিসকে গুরুত্ব দেয় তো সে বাসাতে এই কাজগুলো করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা পাবে মাসিক মজলিস থেকে। আমরা যদি আমার মেয়েদেরই দায়িত্বটুকু নিতে পারি, শত শত প্রতিষ্ঠান থেকে এটা ফায়দাজনক একটা বিষয়। কিন্তু সবসময় আমরা আরেকটার দিকে তাকাই থাকি। এরপর দেখেন আমাদের স্ত্রীদের এখন দিনই হালত এত নিচে নামছে যে সে নামাজের শতটুকু সে জানে না। পেরেশানি আছে না নাই? এখন এগুলো কে শিখাবে? এগুলো কি পুরুষ তদারকি করা লাগবে না? গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিক ওষুধ আনতে হবে, বুঝতে এর হইলো। তাকে নামাজ শিখাইতে হবে, বুঝতে এর হইলো না কেন? একটু ঘুরাইতে হবে, বাৎসরিকভাবে একটা ঘুরানো দরকার তাকে। এই বুঝতে আসলো, তাকে আল্লাহ দ্বীনের কথা বলতে হবে, সেই বুঝটুকু আসলো না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নারীদের ব্যাপারে একটা আফসোস করে বলছেন একটা কথা, যে নারীদের মাঝে আল্লাহর মহব্বতটা খুব কম। এরা আল্লাহর মহব্বতের চর্চা একেবারেই করে না। এদের উচিত হলো আল্লাহর মহব্বতের দিকে মনোনিবেশ করা। তো এটা কি এমনি এমনি আসবে না? আমরা কিছু মেহনত করতে হবে। একজন নারী দ্বীনিভাবে শিক্ষিত হবে, সে মানুষ। একজন নারী দ্বীনিভাবে শিক্ষিত হবে না, সে মানুষ হইতে পারবে না।
সে আল্লাহকে চিনল না, রসুলকে চিনল না, আল্লাহর রসুলের মহব্বত আসলো না, ইসলাম নিয়ে ঠাট্টা করে। নারীরা কি ইসলাম নিয়ে ঠাট্টা কি কম করে না বেশি করে? ব্যাপকভাবে নারীরা এগুলো বলতে থাকে। কেন বলতে থাকে? কারণ তাদের দিনই কোনো তরবিয়ত আমরা করি নাই, কোনো পরিচর্যা আমরা করি নাই। শুধু হাসাহাসি, শুধু চার দোকানে বসা, শুধু গল্প, শুধু আড্ডা, শুধু পিকনিক করো। পুরুষরা আছে শুধু অকাজে। বাংলাদেশের বিখ্যাত একজন আলেম বলছেন, তিনি বলছেন যে ভাই, আপনারা যে চায়ের দোকানে বসেন, গল্প করেন, এই চায়ের দোকানে বসে গল্প না করে স্ত্রীর সাথে গল্প করলে আল্লাহ তাআলা নেকি বেশি দান করবেন। এই যে এটা যে সবের কাজ, এটা তো আমরা জানি না। আবার এটা মহিলারও জানা না। মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ উনি তার মায়ের জীবনী লিখছেন, সকল মহিলাদের পড়া উচিত। মহিষীমা আমাদের এখানে আছে, একদম সকলের পড়া উচিত। পুরুষরা পড়লে পুরুষের ফায়দা হবে। সেখানে তিনি একটা জিনিস লিখছেন যে আমার আব্বা যতদিন ছিলেন তখন কেমন ছিলেন, আমার আব্বা যখন চলে গেছেন তখন কেমন ছিলেন। আমার আব্বা যতদিন ছিলেন দেখতাম যে তিনি নফল টফল কম, বাবা আসলে বাপের পাশে, স্বামীর পাশে। যখন তিনি চলে গেলেন দেখলাম যে এখন তিনি নফলে ব্যস্ত। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? যে নফলের চেয়ে স্বামীর পাশে থাকা, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা শ্রেষ্ঠ ইবাদত। এই বুঝ আমাদের স্ত্রীদের আছে কিনা? আল্লাহকে খুশি করা যেরকম একটা কাজ, শরীয়তের বিধানের ভিতরে থেকে স্বামীকে সন্তুষ্টি করা ঠিক ওরকম একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা একটা শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান। যত কোরআন হাদিস পড়বেন আপনার কাছে বিষয়টা এরকম স্পষ্ট মনে হবে যে কথা ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খুব দোয়া করবেন আমাদের পাঠাগারের জন্য, যাতে করে আমরা যেন আমাদের এই ফিকিরগুলো সব জায়গাতে পৌঁছে দিতে পারি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব লিখছেন যে ডাক্তার আব্দুল হাই আরফি থেকে আহরিত জ্ঞান ভান্ডার, এটা প্রবন্ধ আছে, তো ওটা যদি পড়েন অনেক ফায়দা হবে। তো যাই ওখানে তাকি উসমানী সাহেবের বয়ানে প্রায় ডাক্তার আব্দুল হাই আরফির উদ্ধৃতি থাকে। তো সেখানে একটা বিষয় তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু নিয়ে আসছেন যে প্রতিটি জিনিস যাতে ইবাদত হোক, ডাক্তার আব্দুল আরিফি বলতেছেন, এই জন্য আমি বহু চেষ্টা করছি, বহু শ্রম, বহু মনোযোগ, বহু কাজ এই লাইনে আমি করছি। তো এগুলো কি একদিনে টের হয় নাকি ধীরে ধীরে টের হয়? এগুলোর জন্য কি এমনি বসে থাকলে হয় না? মেহনত করতে হয়, মেহনত করতে হয়। মেহনত খুব জরুরি, কিন্তু আমাদের প্রায় মানুষের মেহনত করার সময় নেই। আমি তো সর্বশেষ এতটুকু বলি, প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা পড়েন। 1 পৃষ্ঠা পড়তেও যদি কারোর যদি হিম্মত না থাকে, তিনি আমাদের পরামর্শে শুধু শিরোনামগুলো পড়েন। যে হুজুর আমি শিরোনামটা পড়ছি, আমি আহকামুন নিসা কিতাবের শিরোনামটা পড়ছি। এখানে যদি এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি যদি আপনার ঘরে আজকে যা জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো নামাজে সানা পড়া কি ফরজ না ওয়াজিব? কোনটা বলবি বলুন তো দেখি? ফরজ না ওয়াজিব ভিতরে থাকবে, এর বাইরে তো যেতে পারবে না। সিস্টেম আছে না যাওয়ার? কেন নাই? কারণ আমরা তো শিখেই নাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কি পরিমাণ কান্নাকাটি করা দরকার বাসা নেই, নিজেরা একটু পড়েন, দেন যে বলি এটা পড়ো। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবের এখানে দ্বীনের উপর আমল করার সহজ পদ্ধতি একটা বিষয় তিনি এখানে আনছেন। যে লোকেরা বলতে থাকে কথাটা এখানে গুরুত্ব দিয়ে আনছে যে এখন দ্বীনের উপরে চলা সম্ভব না। উনি বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বলছেন যে যেটা সম্ভব না সেটা আমি কোনো বান্দারে দিও নাই। তাহলে কি সম্ভব না অসম্ভব? সম্ভব, একেবারেই সম্ভব। বরং আমরা যে জীবন যাপন করি এটা অসম্ভব জীবন একটা যাপন করতেছি, একটা অস্বাভাবিক জীবন যাপন আমরা করতেছি। এমন অস্বাভাবিক জীবন যাপন ঘুম দিতে পারি না, এমন অস্বাভাবিক জীবন যাপন করতেছি ঘুমের ওষুধ খাইতে হয়, এমন অস্বাভাবিক জীবন যাপন করতেছি রাত দিন ঝগড়া করতে হয়, এমন অস্বাভাবিক জীবন যাপন করতে হয় শুধু আদালত পাড়ায় ঘুরতে হয়।